জংলা পাড়ের ঢাকেশ্বরী শাড়ি, তোমার পিছে চন্দ্রের ঝুমকো কানের দুল। আজ 12ই মে, তাই সকালে থেকে জন্মদিনের তোরা তোরা ফুল। তোমার সানন্দার পাতা থেকে ছিঁড়ে নেওয়া রেনি পার্কের সংসার। তোমার স্বামী তোমার ঘরে অনেক দিনের পরে নিয়ে হাজার বিদেশি উপহার। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমার পুরো গাল ফুলে আছে। আমার একটা উইশডম টিথ এক্সট্রাক্ট করা হয়েছে দুদিন আগে। সেই ব্যথা এবং নামনেস এবং ফোলাটা এখনো রয়ে গেছে। ইনফ্যাক্ট কথা বলতে কষ্ট হচ্ছে। আর আমি যেহেতু কাজে সারাক্ষণ আমাদের কথা বলতে হয়, আমি একটা রেজিস্টার্ড নার্স একটা হসপিটালে এবং একটা এজ কেয়ারে কাজ করি। সো পার্ট অফ মাই জব ইজ টু টক অল দ্য ডে। এবং যেহেতু কথা বলতে পারছি না, সেহেতু কাজেও যেতে পারছি না। কিন্তু তাই বলে কি কথা বলা বন্ধ হয়? তখন মাথার মধ্যে ঘুরতে থাকে। আজকে যেটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে কিভাবে পজিটিভ থাকা যায়। আমাদের লাইফে এখন যেটা হচ্ছে যে প্রচণ্ড স্ট্রেস থাকে, আমাদের সারাক্ষণই ফ্রাস্ট্রেশন থাকে। এবং যেহেতু আমাদের এই যুগে মানুষজনের ধৈর্য কমে গেছে, কাজে আমরা যা কিছু চাই এই মুহূর্তে চাই, একদম চাই, এক্ষুনি চাই। হ্যাঁ, কিছু একটা না হলে মন ভেঙে যায়, হতাশা গ্রাস করে, কেন আমার হচ্ছে না, কেন ওর হচ্ছে, কেন আমারটাই না। রাইট? তো কিভাবে আপনি পজিটিভ থাকবেন? প্রথম কথা হচ্ছে কিপ স্মাইলিং। হাসি একটা অনেক বড় অস্ত্র। আমি সবসময় হাসি সে কারণে বলছি তা না, কিন্তু হাসি এমন একটা জিনিস যেটা আপনাকে একই সাথে কনফিডেন্স দেবে, অ্যাট দ্য সেম টাইম আপনি একটা পজিটিভ ভাইব আপনার চারপাশে ছড়াতে পারবেন। আপনি দেখবেন যে মানুষটা হাসি খুশি, যে মানুষটার মুখে কোণে এক ফোঁটা হাসি লেগে থাকে সারাক্ষণ, সেই মানুষটা সহজে গ্রহণযোগ্য হয়। এবং লাইফে দেখবেন কিছু কিছু জায়গায় কিছু কিছু মানুষ অযথা আপনার পেছনে লেগে থাকবে, আপনাকে টেনে নিচে নামাতে চাইবে। কারণ মানুষের নেচারই তাই, যে যেই লেভেলের সে অন্য মানুষটিকে সেই লেভেলেই নামিয়ে নিয়ে আসে। ঠিক এই কারণে হয়তো ছোটবেলায় আমরা বলতে শুনতাম, আমার আব্বা বলতেন যে বন্ধু যখন চুজ করবে, নির্বাচন করবে, বি ভেরি সিলেক্টিভ। ইনফ্যাক্ট আমার খুব হাতে গোনা বন্ধু ছিল, আমার সব ভাই বোনদেরই তাই। কারণ আমাদেরকে সবার সাথে ওনারা মিশতে দিতেন না, বলতেন যে তোমার বন্ধু সিলেকশনটা এমন হবে যে তোমাকে আপগ্রেড করবে চিন্তায়, মননে, হ্যাঁ, সব কিছুতে। আর তুমি যদি তোমার থেকে নিচে কারোর সাথে মেশো, যার চিন্তা ভাবনা তোমার থেকেও বিলো, সে তোমাকে টেনে তার লেভেলে নিয়ে যাবে, যেটা অনেক সময় সত্যি। আচ্ছা, যেটা বলছিলাম যে হাসতে হবে, রাইট? হাসির আরেকটা মহৎ বিষয় হচ্ছে যেটা বললাম, যে মানুষগুলো আপনাকে টেনে নিচে নামাতে চায়, তারা আপনার হাসিতে বিভ্রান্ত হবে। অনেক সময় দেখবেন অযথাই মানুষজন এসে আপনাকে অপমান করার চেষ্টা করছে, আপনাকে খোঁচাচ্ছে, আপনি হেসে ব্যাপারটাকে ইগনোর করে ফেলেন। হ্যাঁ, এর থেকে বড় ইগনোরেন্সের অস্ত্র আর নাই। আপনি হাসবেন এবং সাইড কেটে পেরিয়ে যাবেন। তো পজিটিভ থাকার প্রধান একটা উপায় হচ্ছে কিপ স্মাইলিং। আচ্ছা, দ্বিতীয়টা কি? দ্বিতীয়টা হচ্ছে নিজের চারপাশে সারাক্ষণ একটা পজিটিভ ভাইব বজায় রাখা। সেটা কিভাবে করবেন? আমরা সবসময় বলি যে থিঙ্ক পজিটিভ। যখন আপনি ভালো কিছু চিন্তা করবেন, যখন আপনার ইন্টেনশনটা ভালো হবে, দেখবেন অর্ধেক কাজ এমনি হয়ে গেছে। ছোটবেলায় দেখতাম আমাদের নানি দাদি যারা আসতেন বাসায়, তারা বলতেন যে দিনের কিছু পার্টিকুলার সময় আছে, এই সময়গুলোতে একদমই নেগেটিভ চিন্তা করতে নেই বা ওটাকে আর্টিকুলেট করতে নেই। মানে আপনি ওটা বলে ফেললেন, ওই পার্টিকুলার সময়গুলিতে এটা বলা ঠিক না। যেমন সন্ধ্যা, মাগরিবের ওয়াক্ত বা ফজরের সময়, হ্যাঁ, প্রেয়ারের সময়। আমাদের ধর্মে বলে, হিন্দু ধর্মে বলে, শাস্ত্রে বলে যে এই সময়টাতে নাকি ভালো জিন
খারাপ জিন, এবং হিন্দু ধর্মাবলম্বী যারা আছে তারা বিশ্বাস করে যে ব্রহ্মা বা তাদের দেবদেবীরা নাকি আমাদের চারপাশে ঘুরে বেড়ায়। তো সাপোজ সন্ধ্যাবেলা যখন পাখিরা নিড়ে ফিরছে, সূর্য ডুবে যাচ্ছে, আপনি বললেন এই কাজটা আমার হবে না, আমি এই চাকরিটা পাবো না, আমার এটা হবেই না, তখন নাকি তারা বলে কি তথাস্তু। হ্যাঁ, সো ভেরি ভেরি কেয়ারফুল। পজিটিভ চিন্তা করুন, সেটা মনে মনে বলতে থাকুন সারাক্ষণ, না এটা হবে, এটা হতেই থাকবে, আমি এটা পাবোই। হ্যাঁ, সো এটা বলার সাথে সাথে যেটা হবে যে আপনার মনের মধ্যে অসচেতন ভাবে হলেও একটা পজিটিভ ভাইব কাজ করা শুরু করবে। হ্যাঁ, আর লেগে থাকা একটা ব্যাপার তো আছে। তো বি পজিটিভ হওয়ার একটা প্রধান হচ্ছে কিপ স্মাইলিং, দ্বিতীয়টা হচ্ছে পজিটিভ চিন্তা করা, পজিটিভ আর্টিকুলেট করা। আমি শুধু মনে মনে বলছি না, আমি মুখে বলছি whatever, I'll be the winner, I'll get it, I'll get there. So আর 3 নম্বরটা হচ্ছে অন্যের উপকার করা, সেটাতে কোনো রকম কি বলে একটা কোনো রকম এক্সপেকটেশন ছাড়া, হ্যাঁ, বিনা শর্তে, বিনা কি বলে কোনো রকম রিটার্ন আশা না করে কারোর জন্য কিছু করুন। সেটা হতে পারে যে বাসে যাচ্ছেন, একটা সিট কেউ দাঁড়িয়ে আছে তাকে বসতে বলা, খুব ছোট ছোট জেস্টার, ইটস নট আ বিগ থিং যে আপনাকে $1 মিলিয়ন ডোনেট করতে হবে। ইরাকি যুদ্ধ চলছে, হ্যাঁ, গাজাতে বাচ্চারা খেতে পাচ্ছে না, আপনি সাহায্য করছেন, ইটস নট দ্যাট ওয়ে। আপনার দৈনন্দিন জীবনে ছোট ছোট কিছু বিষয়, হ্যাঁ, ইভেন আপনি ওই যে হাসির কথা বলছিলাম, আপনি যদি সকালবেলা ঘুম থেকে উঠে যখন আপনি প্রথম বেরোলেন বাসা থেকে, আপনি একটা হাসি দিয়ে দিনটা শুরু করলেন। যেমন আমরা যখন কাজে যাই, আমাদের সবাই তো উচ্চ পদস্থ কাজে থাকে তা না, তাই না? আমাদের চাপরাশি থাকে, রিক্সাওয়ালা থাকে, সবজিওয়ালা থাকে, সিএনজিওয়ালা থাকে। তো যার সাথে আপনার দেখা হয় সকালবেলাটা, আপনি একটু সুন্দর গ্রিটিংস দিয়ে দিনটা শুরু করুন, একটু হাসি দেন, ভাই ভালো আছেন, দেখবেন যে তার দিনটা ভালো শুরু হবে এবং আপনার নিজের মধ্যে একটা খুব পজিটিভ ভাইব কাজ করবে। তো এগুলি হচ্ছে ভালো থাকা বা পজিটিভ থাকার মূল মন্ত্র। আর আরেকটা জিনিস আমি পার্সোনালি দেখি যে খুব কাজে আসে, সেটা হচ্ছে কি বলেন তো? কারেক্ট, মিউজিক। যে মিউজিক বা যে গানটা আপনাকে আপলিফট করে, আপনার মুডটাকে, সেটাকে আত্মস্থ করা। আমার ক্ষেত্রে আসলে এটা সবসময় মিউজিক তা না, আমার কিছু প্রিয় সূরা আছে কোরআনে যেটা আমাকে আপলিফট করে। আমি যখন সকালবেলা কাজে যাই, আমি গাড়িতে ছেড়ে দিই, তো 20 মিনিট হয়তো পৌঁছাতে লাগবে, তো 20 মিনিট এটা বাজে এবং আমার ভালো লাগে, আমার শান্তি লাগে। এবং ওই স্বর, ওই কণ্ঠস্বর, যেটা বললাম যে তেলাওয়াত, কিছু পার্টিকুলার মানুষের তেলাওয়াত আমার খুব পছন্দ, ভয়েসের কারণে বা তাদের পড়ার ভঙ্গির কারণে, ওইটা আমাকে আপলিফট করে। আরেকটা হচ্ছে যে প্রিয় মানুষের কণ্ঠস্বর। আপনি দেখবেন বলা হয় যে মায়ের কণ্ঠস্বর, যখন আপনি প্রচন্ড টেন্স থাকবেন বা আপনার জীবনে দেখবেন জীবনে কিছুই ঠিকমতো যাচ্ছে না, তখন সাইকোলজিস্টরা বলেন যে আপনার প্রিয়জন বা আপনার মায়ের সাথে কথা বলুন। মায়ের স্বরটাই নাকি অনেকখানি আপনাকে রিল্যাক্স করে ফেলে। তো আমাদের যাদের মা নেই, তারা আমরা কি করতে পারি? আমরা আমাদের অন্য কারো, খুব প্রিয় কারো মানুষ যারা আছেন, তাদের সাথে কথা বলে স্ট্রেসটাকে রিলিফ করতে পারি। আর যদি সেটাও না থাকে, তাহলে পছন্দের কোনো গান শুনতে পারি। বা দেখবেন কিছু মানুষের কথা আপনার এমনিতেই ভালো লাগে শুনতে, হ্যাঁ, ওনারা যা বলে তাই শুনতে ভালো লাগে। সেটা কোনো বিখ্যাত কবি সাহিত্যিক হতে পারে, আপনার কোনো বন্ধু হতে পারে, প্রতিবেশী হতে পারে, বা কোনো কালিগ হতে পারে। সেই মানুষটিকে খুঁজে বের করুন এবং কথা বলুন, দেখবেন যে একটা পজিটিভ ভাইব পাচ্ছেন। আমি জানি না, কিন্তু ইন্টারেস্টিংলি আমাকে অনেকে বলে আমার ভয়েসে একটা কিছু আছে যেটা খুব রিল্যাক্সিং তাদের কাছে। এবং যখন তারা এটা বলে আমার খুব খুব ভালো লাগে। আই ফিল লাইক ওকে, আমি ভালো কিছু করছি তার মানে। আচ্ছা, আমাকে ঈশিতা জান্নাত চৌধুরী লিখেছে, হ্যালো আপু, আমি ছোটবেলা থেকে তোমাকে চিনি, তুমি অনেক ভালো, অনেক কিউট।
অদিতাপুর সাথে তোমাদের বাসে গিয়েছিলাম। থ্যাংকস সোনা। হ্যাঁ বড় হয়ে গেছে এখন, দেখো কত দ্রুত বড় হয়ে গেলাম। তো এই হচ্ছে কথা, তেমন কিছু না। ঘুমোতে যাবো, ইনফ্যাক্ট এখানে রাত 12টা বাজে অস্ট্রেলিয়াতে, সাউথ অস্ট্রেলিয়াতে আমি যে শহরে থাকি। তো সবাই ভালো থাকবেন, কিপ থিঙ্কিং পজিটিভ, বি পজিটিভ, কিপ স্মাইলিং, আর হচ্ছে নিজে যে পজিটিভ ভাইবটা আছে সেটা অন্যদের মধ্যে ছড়িয়ে দিন। সবাই ভালো থাকি। গুড নাইট।